বেশ কিছুদিন আগেই একজন বড় ক্রীড়া তারকা, ক্রীড়া জগতের তারকা, ভিনদেশি, ইংলিশে তার একটা টিভি সাক্ষাৎকার এটা কোনোভাবে শোনার সুযোগ হয়েছে এবং এটাকে অনুবাদ করে আমরা আমাদের ফেসবুক পেজে প্রচারও করেছি। আমার যতটুকু মনে পড়ে সাবটাইটেল দিয়ে বাংলায় আমরা প্রচার করেছি। ভদ্রলোক চমৎকার একটা কথা বলেছেন। উনি তখন অমুসলিম ছিলেন, সম্ভবত খ্রিস্টান ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন যে ধর্মগুলো যদি শেয়ার বাজারে উঠে এবং এগুলো যদি দর ঠিক করা হয়, তো আমি একজন খ্রিস্টান হলেও ইসলাম ধর্মের শেয়ার আমি কিনব। কেন কিনবেন? উনি বলছেন আমি বাজি ধরে বলতে পারি পৃথিবীতে টিকলে শুধু এটাই টিকবে, আর বাকিগুলো টিকবে না। এবং তিনি অনেকগুলো কথা বলেছেন। বলেন যে আমরা আমাদের পশ্চিমা পৃথিবীতে মেয়েদেরকে উদারতা, স্বাধীনতার নাম দিয়ে যা দিয়েছি তাতে মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, ছেলেরাও সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি উদাহরণ টেনে বলছেন যে আপনি যদি সৌদি আরবে যান তো দেখবেন একজন মেয়ের 8টা 10টা 12টা বাচ্চা। এতগুলো বাচ্চা সামলানোর পরে সে খুব হ্যাপি, তার কোনো দুঃখ নেই। সেটা বলতেছে না যে আমার স্বামীর সেবা, এতগুলো বাচ্চার খেদমত, এরপরে সংসার, আত্মীয় স্বজন, আমি আর পারতেছি না। কিন্তু এর বিপরীতে আপনি দেখবেন আমাদের পশ্চিমা পৃথিবীতে, তিনি তার তখনকার কথা বলছেন যে পশ্চিমা পৃথিবীতে নারী অধিকার দেওয়ার নাম করে নারীদেরকে যা দেওয়া হয়েছে তাতে তারা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু পায় নাই। শুধু নারীরা না, ছেলেরাও পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়ে গেছে, কোনো স্বামী নাই, সংসার নাই, ছেলে মেয়ে নাই, ঝামেলা নাই, তারপর সে ডিপ্রেসড, সে বেঁচে থাকতে চায় না।